পৃথিবীর বাইরে কি আমাদের মতো মানুষ আছে? এই বিষয়ে ইসলাম ধর্ম কি বলে? এটা এমন একটা বিষয় যা প্রতিদিন হাজারো মানুষ গুগল বা ইউটিউবে খোঁজে। কারণ এটা কল্পনা, বিজ্ঞান, রহস্য আর বিশ্বাস সব একসাথে মিশে আছে। আপনার কি কখনো মনে হয়েছে আমরা এই মহাবিশ্বে একা? তারা যদি সত্যি থাকে তাহলে কোথায়? কেন আমরা এখনও তাদের পাইনি? আজকে আমরা খুঁজব উত্তর বিজ্ঞানের আলোয়, ইতিহাসের কাহিনীতে আর কিছু গোপন তথ্যের মাঝে। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে প্রায় ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা আছে এবং প্রতিটি তারা ঘিরে ঘুরে হাজারো গ্রহ। নাসার তথ্য অনুযায়ী শুধু আমাদের গ্যালাক্সিতেই ৩০০ কোটির বেশি পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে। এদের অনেকেরই তাপমাত্রা, পানি, বাতাস সবই জীবনের উপযোগী হতে পারে। এত বড় এক মহাবিশ্বে শুধু আমরাই কি বুদ্ধিমান প্রাণী? কোরআনের দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আকাশসমূহ ও পৃথিবীতে যেসব সৃষ্ট জীব আছে এবং যেসব ফেরেশতা আছে তারা আল্লাহরই বন্দিগি করে। এই আয়াতে আকাশসমূহে সৃষ্ট জীব শব্দটি থেকে ইঙ্গিত পাওয়া যায় পৃথিবীর বাইরেও আল্লাহর সৃষ্ট জীব থাকতে পারে। বিজ্ঞান কি বলছে? নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং অন্য অনেক সংস্থা এখন পর্যন্ত ৫,০০০-এরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে। তাদের মধ্যে অনেকগুলোতে লিকুইড ওয়াটার, অক্সিজেন এবং মিথেনও পাওয়া গেছে, যেগুলো প্রাণীর চিহ্ন। ২০২০ সালে নাসার পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজে বের করার জন্য পাঠানো হয়। আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন এমন ডেটা দিচ্ছে যেটা হয়তো প্রমাণ করে দিতে পারে যে আমরা একা না। ২০২৩ সালে মার্কিন কংগ্রেসে প্রকাশ্যে বলা হয়, আমরা এমন কিছু প্রযুক্তি পেয়েছি যেগুলোর উৎস এই পৃথিবীর নয়। এটা কি ভিন্নগ্রহবাসীর যানের চিহ্ন? ইউএফও বা ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা, বহু বছর ধরে দেখা গেছে আমেরিকা, রাশিয়া, চীনসহ নানা দেশে। সেই ঘটনাগুলো আজও ব্যাখ্যাতীত। এমনকি কিছু ভিডিও ফাঁস হয়েছে যেখানে কোনো যান ০.৫ সেকেন্ডে দিক পাল্টে যাচ্ছে। এটা মানুষের তৈরি হতে পারে কি? তাহলে কোথায় তারা? একটা প্রশ্ন সবসময় বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে, যদি ভিন্নগ্রহবাসী থাকে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন? এই প্রশ্নকে বলা হয় ফার্মি প্যারাডক্স। সম্ভাব্য কারণ: ১. তারা অনেক বেশি উন্নত, আমাদের তেমন গুরুত্ব দেয় না। ২. তারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু যোগাযোগ করছে না। ৩. তারা এসেছে কিন্তু আমরা বুঝতে পারিনি, কিংবা তারা আমাদের আগেই ধ্বংস হয়ে গেছে। যদি তারা আসে, কি হতে পারে? যদি তারা সত্যি আসে তাহলে সেটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় মুহূর্ত, কিন্তু সেটা হতে পারে বিপজ্জনকও। স্টিফেন হকিং সতর্ক করেছিলেন, ভিন্ন গ্রহবাসীরা যদি পৃথিবীতে আসে তারা হতে পারে দখলদার। তবে অনেকে মনে করে তারা হয়তো আমাদের আগেই দেখেছে এবং অপেক্ষা করছে যোগাযোগযোগ্য হওয়ার। মানবজাতির মর্যাদা ও দায়িত্ব। তবে কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ আদম সন্তানকে মর্যাদার আসনে বসিয়েছেন। এই মানে হচ্ছে আমরা পৃথিবীর মানুষ, আল্লাহর এক বিশেষ সৃষ্টি। পৃথিবীতে আমাদের দায়িত্ব পরীক্ষার জায়গা। পৃথিবীর বাইরে কারো অস্তিত্ব থাকলেও আমাদের পরীক্ষা এখানেই। ইসলাম বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং উৎসাহ দেয় জানতে, বুঝতে, খুঁজতে। আমরা হয়তো এখনও জানি না, কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে একা থাকার সম্ভাবনাই সবচেয়ে অবিশ্বাস্য। তুমি কি বিশ্বাস করো আমরা এই মহাবিশ্বে একা? কমেন্টে লিখো তোমার মতামত, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও জানতে পারে এই রহস্য।